আজকের লেকচারে আমরা কিছু অ্যাডভান্সড কস্ট কনসেপ্ট সম্পর্কে জানবো, যেগুলো ইঞ্জিনিয়ারিং ডিসিশন মেকিংয়ে খুব খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে লং টার্ম প্রজেক্ট প্ল্যানিং, বাজেটিং, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, এইগুলো বুঝতে কিন্তু এই কস্ট কনসেপ্টসগুলো খুব হেল্প করে। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আজকের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি বলছে, যে ইঞ্জিনিয়ারিংয়ে কোনো সিদ্ধান্ত শুধু টেকনিক্যালি ভালো হলেই হবে না, সেটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টও কিন্তু দেখতে হবে, যেটা আমরা আগের ক্লাসেও পড়েছি। এই অ্যাডভান্স কস্ট কনসেপ্টসগুলো কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে যে যে প্রজেক্টটা আমরা তৈরি করছি বা যে প্রজেক্টটা কোম্পানি তৈরি করবে সেটা বাস্তবে ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা, লং টার্মে খরচ কতটা বাড়বে বা কমবে, আপগ্রেড করা ভালো নাকি নতুন সিস্টেম নেওয়া ভালো, সেগুলো সেগুলো ডিসাইড করতে কিন্তু এই কস্ট কনসেপ্টগুলো ভীষণ রকমভাবে হেল্প করে। এগুলো বাজেটিং, প্রজেক্ট অ্যাপ্রুভাল, কস্ট বেনিফিট অ্যানালিসিসে কিন্তু হিউজ রোল প্লে করে। ফর এক্সাম্পল, ধরো একটা কোম্পানি ডিসাইড করছে যে পুরোনো সিস্টেমটা আপগ্রেড করবে নাকি নতুন সিস্টেম কিনবে। এক্ষেত্রে শুধু পারচেস প্রাইস দেখলে কিন্তু হবে না, রিকারিং কস্ট, মেনটেনেন্স, লাইফ সাইকেল কস্ট, এই ধরনের কস্টগুলো কিন্তু কোম্পানিকে বিচার বিবেচনা করতে হবে, যেগুলো আমরা একটা একটা করে দেখব। আমাদের ফার্স্ট কস্ট টাইপ হচ্ছে রিকারিং কস্ট। রিকারিং কস্ট হলো সেই খরচ যেটা বারবার রিপিটেটিং, অর্থাৎ সিস্টেম বা প্রজেক্ট চলা পর্যন্ত নিয়মিত কিন্তু রিকারিং কস্ট দিতেই হবে। এগুলো প্রেডিক্টেবল এক্সপেন্স, তাই অপারেটিং, বাজেটিং, প্ল্যানিংয়ে এগুলো কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। আমি যদি ব্রেকডাউন করতে যাই, তাহলে এটা কিন্তু রিপিটেটিং একটা কস্ট, যেটা বারবার হয়। সেটা তুমি মান্থলিও দিতে পারো, ইয়ারলিও দিতে পারো, বা পার ইউজিংও দেওয়া যায়। যেমন এক্সাম্পল, মেনটেনেন্স কস্ট, সাবস্ক্রিপশন কস্ট, অপারেটর স্যালারি, ইলেকট্রিক বিল। আমার প্রোডাক্ট তৈরি হোক বা না হোক, আমাকে কিন্তু ইলেকট্রিসিটি বিল দিতেই হবে। আমাকে কিন্তু যারা লেবার আছে তাদের কিন্তু স্যালারি দিতেই হবে। এগুলো হচ্ছে নিয়মিত, এগুলো বন্ধ হবে না যতদিন না প্রজেক্ট চলবে। ফর এক্সাম্পল, ধর একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিনের আর্লি সার্ভিসিং এবং লুব্রিকেশন কস্ট, সেগুলো প্রোডাকশন হোক বা না হোক, এই খরচগুলো কিন্তু তোমাকে নিয়মিত দিতে হবে, তাই এগুলো রিকারিং কস্ট। নেক্সট কস্ট হচ্ছে নন রিকারিং কস্ট, ঠিক আগেরটার উল্টোটা। কিভাবে না, নন রিকারিং কস্ট হচ্ছে ওয়ান টাইম কস্ট। প্রজেক্ট শুরু করার সময় বা ইনস্টলেশনের সময় কিন্তু এটা একবারই দিতে হয়। রিকারিং কস্ট যেমন তোমাকে যতদিন প্রজেক্ট চলবে ততদিন দিতে হবে ধাপে ধাপে, সেটা মানে যে কোনোভাবেই হোক, সেটা ইয়ারলি হোক, মান্থলি হোক। কিন্তু নন রিকারিং কস্ট হচ্ছে ওয়ান টাইম কস্ট, কি না, এটা একবার হয়। সেটা ডেভেলপমেন্ট কস্ট হতে পারে, ইনস্টলেশন কস্ট হতে পারে, সেট আপ কস্ট হতে পারে, ক্যাপিটাল বা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের অংশ। কোনো প্রজেক্ট শুরু করার সময় তুমি তো আর বারবার ইনভেস্ট করবে না, ইনভেস্ট তুমি ফার্স্টেই একবারই করবে, সেটাই হচ্ছে নন রিকারিং কস্ট। এক্সাম্পল কীরকম, না ইকুইপমেন্ট পারচেস, টেস্টিং, ইনস্টলেশন কস্ট, এগুলো হচ্ছে নন রিকারিং কস্ট। ফর এক্সাম্পল, ধর একটা নতুন সিএনসি মেশিন ওয়ার্কশপে ইনস্টল করতে হবে, একবারের ইনস্টলেশন কস্ট লাগবে। কোনো প্রোডাক্ট তুমি একবার একটা মেশিন ইনস্টল করার পর সেই মেশিনের মাধ্যমে তুমি প্রোডাক্ট বানাবে, তুমি তো আর বারবার মেশিন ইনস্টল করবে না প্রোডাক্ট বানানোর জন্য, মেশিন একবারই ইনস্টল করবে। তাই এটাই হচ্ছে নন রিকারিং কস্ট, লাইফে বা সেই প্রজেক্টটার লাইফ টাইমে একবারই তোমাকে এই কস্টটা দিতে হচ্ছে। নেক্সট কস্ট হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট। ইনক্রিমেন্টাল কস্ট মানে হচ্ছে প্রোডাকশন বা ক্যাপাসিটি একটু বাড়ালে এক্সট্রা যে খরচটা বাড়ছে, সেই অতিরিক্ত খরচটাই হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট। এক্সপেনশন করবো কিনা, আউটপুট বাড়াবো কিনা, এই সিদ্ধান্তে এটা কিন্তু ভীষণ রকমভাবে ইউজফুল। এটা দুটো লেভেলে কম্পেয়ার করা যায়, যে আগে কত খরচ ছিল আর প্রোডাকশন বাড়ানোর পর খরচ কতটা বাড়লো। এক্সট্রা কস্ট ভার্সেস এক্সট্রা বেনিফিট, এই বিষয়টা কিন্তু এখানে জাজ করা হয়, যে আমার প্রোডাকশন আমি যতটা বাড়াচ্ছি তাতে আমার কস্ট তো বাড়ছে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার বেনিফিট কতটা বাড়ছে। আমার যদি বেনিফিট বাড়ে তাহলে আমি কস্ট বাড়াতে পারি, মানে আমি প্রোডাকশন বাড়াতে পারি। ফর এক্সাম্পল, ধরো একটা কোম্পানি 500টা এক্সট্রা ইউনিট প্রডিউস করতে চায়, এক্ষেত্রে অতিরিক্ত র মেটেরিয়াল, লেবার, ইলেকট্রিসিটি, এই খরচাগুলো পড়বে। তো এগুলোই হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট। এবার যদি এক্সট্রা প্রফিট কস্টের থেকে বেশি হয়, যেটা আমি বললাম, তবে কিন্তু সেটার এক্সপেনশন জাস্টিফাইড, মানে আমি প্রোডাকশন এক্সপেনশন আমি করতে পারি। আর যদি এক্সট্রা কস্ট আমার বেনিফিটের থেকেও বেশি হয়ে যায়, যে আমি যত লাভ হচ্ছে তার থেকে আমার বেশি খরচই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু প্রোডাকশন কখনোই এক্সপেন্ড করা উচিত নয়। নেক্সট টপিক হচ্ছে আমাদের ক্যাশ কস্ট ভার্সেস বুক কস্ট। এখানে দুটো ধরনের খরচ আছে আমাদের। ক্যাশ কস্ট মানে হচ্ছে যেটাতে রিয়েল টাকা ইউজ হয়, বুক কস্ট মানে হচ্ছে যেটা হিসাব বইয়ে লেখা হয় কিন্তু সাথে সাথে কিন্তু টাকা বের হয় না। ক্যাশ কস্টের মিনিং কি,
না, যেখানে সাথে সাথে পেমেন্ট দিতে হবে, যেমন স্যালারি, র মেটেরিয়াল বিল, ইলেকট্রিসিটি বিল, লোন ইন্টারেস্ট, এগুলো কিন্তু লিকুইডিটিতে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে এবং এগুলো তোমাকে সাথে সাথেই দিতে হবে। তুমি বিল দিচ্ছ, তুমি তোমার এই মাসের বিল এলো, তুমি তো বলতে পারবে না যে আমি 10 মাস পরে বিল দেবো, কখনোই হবে না সেটা। তাই এইগুলো সঙ্গে সঙ্গেই তোমাকে টাকা বের করতে হবে। বুক কস্ট কি? বুক কস্ট হচ্ছে হিসেবে থাকে, কিন্তু রিয়েল টাইম ক্যাশ আউটফ্লো হয় না, যেমন ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, প্রভিশনস এটসেট্রা। ফর এক্সাম্পল, ধরো গাড়িতে তুমি তেল ভরবে, ঠিক আছে, তেল ভরার জন্য তো টাকা লাগবে, সেই টাকা তোমাকে সঙ্গে সঙ্গে বের করতে হবে, এটা হচ্ছে ক্যাশ কস্ট। কিন্তু গাড়ির যতদিন যতদিন এগোবে গাড়ির ভ্যালুও কমতে থাকবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, আর সেটাই হচ্ছে বুক কস্ট। সেটা তুমি হিসাব করে রাখছো যে আমার গাড়ির ভ্যালু কতটা কমলো, সেটা হচ্ছে বুক কস্ট। নেক্সট হচ্ছে লাইফ সাইকেল কস্ট। লাইফ সাইকেল কস্ট মানে হচ্ছে একটা সিস্টেমের পুরো লাইফ স্প্যানে টোটাল খরচ কত হচ্ছে, অর্থাৎ কেনা থেকে শুরু করে শেষ পর্যন্ত স্ক্র্যাপ করা পর্যন্ত সব খরচ একসাথে কে বলা হয় লাইফ সাইকেল কস্ট। কি কি স্টেপস আছে এখানে? একটা হচ্ছে অ্যাকুইজিশন, যেখানে আমি পারচেস করছি যেগুলো আমাদের র মেটেরিয়ালস লাগছে সেই জিনিসগুলো, বা যেগুলো যেগুলো প্রজেক্টের জন্য লাগবে যে জিনিসগুলো, সেগুলো পারচেস করলাম, আমি মেশিন সেট আপ করলাম। তারপর ইনস্টলেশন আছে, যে আমি কি কি মেশিন আমার লাগবে সেগুলো আমি কিনে আমি ইনস্টল করলাম। অপারেশন হচ্ছে আমি প্রোডাক্ট চালাচ্ছি, প্রোডাক্ট তৈরি করছি, প্রজেক্ট চালাচ্ছি, সেই অপারেশনাল কস্ট একটা আছে। মেনটেনেন্স, যে প্রোডাক্ট হয়ে যাওয়ার পরে আমাকে সেটাকে মেনটেন করতে হচ্ছে, রিপেয়ারিং, সার্ভিসিং, এই জিনিসগুলো। আর রিটায়ারমেন্ট হচ্ছে আমি প্রজেক্টটাকে ডিসপোজ করছি, সেটা হচ্ছে একটা লাস্ট মোমেন্টে একটা কিন্তু কস্ট লাগে, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট ফেজ। ফর এক্সাম্পল, দুটো মেশিনের মধ্যে চুজ করার আগে শুধু পারচেস প্রাইস কিন্তু কম্পেয়ার করলেই হয় না। ইঞ্জিনিয়ার্সরা কী করে, সাধারণত 10 বছরের টোটাল এলসিসি কম্পেয়ার করে, যেটা লাইফ টাইম কস্ট কম, সেটাই কিন্তু ইকোনমিক্যালি বেটার। নেক্সট হচ্ছে টাইপস অফ কস্ট এস্টিমেটস। কস্ট এস্টিমেশন মানে প্রজেক্ট শুরু হওয়ার আগেই ফিউচার কস্ট প্রেডিক্ট করা। ডিফারেন্ট প্রজেক্ট স্টেজে ডিফারেন্ট টাইপের এস্টিমেট ইউজ করা হয়, এবং ইনফরমেশন যত বেশি পাওয়া যায় এস্টিমেটের অ্যাকুরেসি কিন্তু তত ভালো হয়। আর্লি স্টেজে কি হয়, আমাদের কাছে ইনফরমেশন কম থাকে, তাই সেখানে রাফলি এস্টিমেট করা যায়, মানে খুব কমই প্রেডিক্টেবল হয়। আর ডিটেল স্টেজে কি হয় না, অ্যাকুরেট এস্টিমেট হয়। আর এস্টিমেশন ম্যানেজমেন্টকে কিন্তু ইনফর্ম ডিসিশন নিতেও হেল্প করে। ফর এক্সাম্পল, ধরো কনসেপ্ট ডিজাইন স্টেজে শুধু রাফ এস্টিমেট করা হয়, কিন্তু ফাইনাল ডিজাইন রেডি হলে কিন্তু সেটাকে ডিটেলড এস্টিমেট করা হয়। নেক্সট টপিক হচ্ছে প্রিলিমিনারি বা রাফ এস্টিমেটস। এটার মানে কি না, প্রিলিমিনারি বা রাফ এস্টিমেটস তৈরি হয় প্রজেক্টের একদম আর্লি স্টেজে, তখন টেকনিক্যাল ডিটেলস কিন্তু আমাদের কাছে কম থাকে। এটা কুইক আইডিয়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়, মেনলি ফিজিবিলিটি চেক করার জন্য, আমি প্রজেক্টটা যে বানাতে চলেছি এটা আমার জন্য ফিজিবল কিনা। ফিজিবিলিটি মানে আমি আগের ক্লাসেই পড়িয়েছি। কি কি পয়েন্টস আছে না, আমার কাছে যত কম প্রিলিমিনারি বা রাফ এস্টিমেট যেটা বললো আমার কাছে কম, এটা আর্লি স্টেজের একটা এস্টিমেট, যখন আমার কাছে ইনফরমেশন কিন্তু কম থাকে। আর ইনফরমেশন যত কম হবে অ্যাকিউরেসিও কিন্তু তত কম হবে, কিন্তু ফার্স্ট ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এটা ইউজফুল। অনেক সময় প্রিভিয়াস সিমিলার প্রজেক্টের ডেটার উপর ভিত্তি করেও কিন্তু এই এস্টিমেটগুলো করা হয়। ফর এক্সাম্পল, নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট করার আগে একটা রাফ এস্টিমেট করা হয়, দেখে নেওয়া হয় যে প্রজেক্টটা শুরু করা উচিত কি নয়। নেক্সট হচ্ছে ডিটেলড বা ফাইনাল এস্টিমেট। ডিটেলড এস্টিমেট তৈরি হয় যখন ফুল ডিজাইন, ড্রয়িংস, মেটেরিয়াল স্পেসিফিকেশন সব ফাইনাল হয়ে যায়। এটাই সবচেয়ে অ্যাকিউরেট এস্টিমেট, যেটা এক্সিকিউশন, বাজেটিং, টেন্ডারিংয়ে ব্যবহার করা হয়। কিভাবে এক্সপ্লেন করা যায় না, এটা কোয়ান্টিটি টেক অফ, লেবার প্লাস ইকুইপমেন্ট প্লাস ওভারহেড কস্ট, কন্টিজেন্সি কস্ট, ফাইন্যান্সিয়াল বেসলাইন ফর কস্ট কন্ট্রোল। ফর এক্সাম্পল, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট দেওয়ার আগে যে ফাইনাল এস্টিমেট প্রস্তুত করা হয় সেটাই হলো ডিটেলড বা ফাইনাল এস্টিমেট। আশা করি বোঝা গেছে। নেক্সট ক্লাসে আমরা পড়ব কিছু এস্টিমেটিং মডেল, যেমন পার ইউনিট মডেল, সেগমেন্টিং মডেল, আরও বিভিন্ন বিভিন্ন মডেল আছে, তার সাথে তার কিছু নিউমেরিক্যাল এক্সাম্পলসও আমরা দেখব। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।